রাধে রাধে। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। আমরা এখন আগরতলা জগন্নাথ বাড়িতে আছি। জগন্নাথ মন্দির, জগন্নাথ বলদেব সুভদ্রা যে মন্দির, আমরা সেই মন্দিরে এখন আছি। মূল গেট এই যে, এটা হলো মন্দিরের মূল গেট। যে গেট দিয়ে, এই যে এদিকে যে গেট দিয়ে প্রবেশ করতে হয়, আমরা এই গেট দিয়ে প্রবেশ করেছি। প্রবেশ করেই হাতের ডাইনে দেখতে পারবেন এই যে শ্রীকৃষ্ণের যে বাল্যলীলা। বসুদেব যে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, অনন্তনাগ এই ছত্র ধরে আছে, সেই যে লীলাটা, এটা আপনার মন্দিরে ঢুকে হাতের ডাইনেই এই সেই বাল্যলীলা। হাতের বামে, হাতের বামের দিকে যান, ওই যে দেখেন ওখানে গজ মানে হাতি, ওই যে দিকে হাতি আছে, দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর কারুকার্য, খুব সুন্দরভাবে বিভিন্ন দেবদেবী, বিভিন্ন শ্রীকৃষ্ণের লীলা, এই যে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম, এই যে বাল্যলীলা, এই যে দেখুন, এই যে আমি সামনে থেকে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পারবেন যে কালিয়কে যে দমন করা হয়েছিল, কিভাবে কালিয় নাগের যে স্ত্রীগণ কিভাবে জোরহাত করে শ্রীকৃষ্ণের দিকে তারা ভক্তি প্রদর্শন করেছিলেন, ঠিক যে সেই লীলাটা। এই যে দেখেন শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপরে উনি পদ দিয়ে দাঁড়িয়ে আছেন, আর এইদিকে চৈতন্য মহাপ্রভু। এই এরকম ভাবে লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী সত্যমা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হয়েছে, আর বাল্য সখা সুদামা। ঘুরে ঘুরে দেখাইলে তাড়াতাড়ি দ্রুত, কি ঝামেলা। এই যে খুব সুন্দর সুন্দর, এই যে আপনারা নিজেরাই দেখতে পারবেন। এই পুতনাবধ, পুতনার উপরে শ্রীকৃষ্ণ, সেই লীলা। এই যে গোপাল উদুকল, সেই উদুকলে বাঁধা গোপাল, সেই দর্শন করুন। এইভাবে জগন্নাথ মন্দিরের চতুর্দিকেই এইভাবে সেই যে লীলা, সেই লীলার ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন খুব সুন্দর। ব্রহ্মা আছেন, শ্রীকৃষ্ণের স্তুতি করছেন ব্রহ্মা। এই যে দধি, এই যে শ্রীকৃষ্ণ দধি কিভাবে চুরি করেছিলেন দেখুন। এক রাখালের উপরে উঠে চোর, এই যে দেখেন চোর, চোর দেখেন কিভাবে চুরি করে, মাখন চুরি করে কিভাবে দেখুন। এই যে ভগবান শ্রীকৃষ্ণের ভোজন লীলা, শ্রীকৃষ্ণ এখন পূজন করতেছে, এই যে পূজন লীলা দর্শন করুন। এই তাই জগন্নাথ মন্দিরে অনেক বাল্যলীলা যে দৃশ্যগুলা এখানে এসে দেখতে পারবেন খুব সুন্দরভাবে
সেগুলা ফুটিয়ে তোলা হয়েছে। জগন্নাথের এই যে দেখুন এই মন্দিরে, এই যে এখন জগন্নাথের গর্ব কি হইলা? এই যে মন্দিরটা দর্শন করুন। এই যে দেখুন গোবর্ধন ধারণ লীলা। এই যে গোবর্ধনকে যে ধারণ করেছিলেন, কিভাবে গোবর্ধন ধারণ করেছিলেন, যে সেই লীলাটা এখানে দেখতে পারবেন। কুটিগণ কর্তৃক যে কাত্যায়নী পূজা করেছিলেন, সেই কাত্যায়নী পূজার সামগ্রী দিয়ে কাত্যায়নী দেবী এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, খুব সুন্দর দৃশ্যগুলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, দর্শন করতে পারেন। এখানে আছে পঞ্চতত্ত্ব, এই যে এখানে আছে পঞ্চতত্ত্ব, সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর এই যে জন্মলীলা, এই যে চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা, এই যে দর্শন করুন। আপনারা এখানে আসবেন, খুব সুন্দরভাবে গৌর নিতাই মিলন, এই যে দর্শন করুন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু, তাদের যে মিলন, সেই মিলনটা দর্শন করুন। যারা আগরতলা আসবেন তারা অবশ্যই এই জগন্নাথ বাড়িতে আসবেন, এসে দর্শন করতে পারবেন। খুব সুন্দর সুন্দর লীলাগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা অতি সহজেই এই লীলাকে দর্শন করে আপনারা বুঝতে পারবেন জগাই মাদাই উদ্ধার। মহাপ্রভু জগাই মাদাই কিভাবে কৃপা করেছিলেন জগাই মাদাইকে, সেই জগাই মাদাই এই যে দর্শন করুন। মহাপ্রভু তাদেরকে কিভাবে কৃপা করেছিলেন। ভক্তগণ সহিত হরিনাম সংকীর্তন, এই যে এখানে বসে ভক্তগণের সহিত হরিনাম সংকীর্তন, চেহারা খুব সুন্দর করেছে। এই যে দর্শন করুন। যে কারিগর বানাইছে, চেহারা তো মায়াবী চেহারা দিছে। অনেক মূর্তির মধ্যে এরকম থাকে না। ভট্টাচার্যকে এটা কালারে, চেহারায়, কাপড়লতায় সব দিকে ঘুরে দিচ্ছে। এই যে সার্বভৌম ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ পণ্ডিত, দর্শন করুন যায়, বিকাল বিকাল হইলে সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা হলে সাদা হারিয়ে। এই যে দর্শন করুন সরভুজ মূর্তি, পণ্ডিতকে কৃপা করেছিলেন। পণ্ডিতের দ্বারাতে আমার মহাপ্রভুকে চিনতে পারেন নাই, সাধারণ বলে ভেবেছিলেন, তাই পাণ্ডিত্য দেখিয়েছিলেন। তার পরাজয় হয়েছিল, তারপরে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন, তারপরে মহাপ্রভু কৃপা করে তার সরভুজ মূর্তি দর্শন দিয়েছিলেন। মহাপ্রভু দর্শন করুন। আমার মহাপ্রভু যখন ঝাড়খণ্ডে গিয়েছিলেন, সেই ঝাড়খণ্ডের সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা এখানে আসবেন, এসে দর্শন করবেন, আনন্দে মন ভরে যাবে এবং শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। মন্দিরটি খুব অপূর্ব সুন্দর কারুকার্যে ঘেরা, খুব সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। দেখুন চতুর্দিকে খুবই সুন্দর মন্দির। আমি মন্দিরটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে ভক্তরা সেবা করে, এই যে দর্শন করুন, ওইখানে ভক্তরা সেবা করে।
ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মন্দিরটি। মন্দিরটি খুবই সৌন্দর্য, খুবই সুন্দর মন্দির। দেখুন, চতুর্দিকে কারুকার্যে ঘেরা সেই মন্দির। শ্রীরাম রাক্ষসকে বধ করেছিলেন, সেই লীলা। রাম সীতা, পার্বতী, শিব, পার্বতী এবং শিব। রাম, রাবণ, এই রাম রাবণের যুদ্ধ হয়েছিল। এই রাবণ কথা দেখো। রাম সীতা, রাম সীতা আছেন এখানে, হনুমান আছেন, লক্ষ্মণ, শত্রুঘ্ন আছেন। খুব সুন্দর চতুর্দিকে। অনেক পরি চন্দন যাত্রা, চন্দন যাত্রা মহোৎসব। এই চন্দন যাত্রার যে মহোৎসব যেখানে হয়, এটা সেই স্থান। দর্শন করুন, খুব সুন্দর। এই চন্দন যাত্রা মহোৎসব, চন্দন যাত্রা মহোৎসব এখানে হয়। যেখানে চন্দন যাত্রা মহোৎসব, ভক্তদের ভক্ত নিবাস। এদিকে তার ও পারে এই যে এগুলা ভক্ত নিবাস, ভক্তরা এখানে বাস করে, সে ভক্ত নিবাস। এদিকেও ভক্ত নিবাস। আগরতলা জগন্নাথ বাড়ি। আমি এখন আছি আগরতলা জগন্নাথ বাড়ি। যারা আসবেন ইন্ডিয়া, আগরতলায় এসে অবশ্যই এই জগন্নাথ বাড়ি দর্শন করে যাবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। হরে কৃষ্ণ, রাধে 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 রাধে, জয় রাধে রাধে রাধে।